درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা গত ক্লাসে আপনাদের পড়া দিয়েছিলাম। এখানে দুইটা পড়া ছিল, একটা হচ্ছে আনা শব্দ। আনা শব্দ কখন টেনে পড়তে হবে এবং কখন টান ছাড়া পড়তে হবে। এই আনা শব্দটি 4 জায়গায় টেনে পড়তে হবে আর বাকি সব জায়গায় টান ছাড়া পড়তে হবে। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এরপর আমরা পড়েছিলাম অক্ফের পরিচয়, অক্ফ কাকে বলা হয় এবং অক্ফগুলো আমরা কিভাবে করব। অর্থ হচ্ছে থেমে যাওয়া। অক্ফ হচ্ছে থেমে যাওয়া। কোনো আয়াতের বা শব্দের শেষে আওয়াজ ও নিঃশ্বাস বন্ধ করে থেমে যাওয়াকে অক্ফ বলা হয়। এরপর আমরা পড়েছিলাম অক্ফের নিয়ম। আপনি যে শব্দে অক্ফ করবেন বা থামবেন, আপনাকে দেখতে হবে সে শব্দের শেষ হরফে কী আছে। যে শব্দে আপনি থামতেছেন ওই শব্দের একেবারে শেষ হরফটি আপনাকে দেখতে হবে। যদি ওই শেষ হরফটি জবরের পর খালি আলিফ হয়, অথবা জেরের পর ইয়া সাকিন হয়, অথবা পেশের পর ওয়াও সাকিন, অথবা শুধু খারা জবর হয়, তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হবে। আর যদি গুলতা থাকে তাহলে গুলতাকে হা বানিয়ে সাকিন করে পড়তে হবে। আর যদি 2 জবর থাকে তাহলে 2 জবরকে 1 জবর বানিয়ে একালিফ টেনে পড়তে হবে। এখানে সর্বমোট 6টি অবস্থা হলো: জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন আর খারা জবর, এই হলো 4টা। গুলতা এটা হচ্ছে 5টা, আর 2 জবর এটা হচ্ছে 6টা। এই 6টি অবস্থা ছাড়া বাকি যে কোনো অবস্থাতেই আসুক শেষ হরফকে আমরা সাকিন করে পড়ব। তো এগুলোর উদাহরণ আমি আপনাদেরকে গত ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছি। আজকে আমাদের ক্লাস শুরু হবে অক্ফের চিহ্ন নিয়ে। অর্থাৎ আমরা অক্ফ করার সময় অনেকেই বুঝি না যে এখানে কি থামতে হবে নাকি মিলিয়ে পড়তে হবে, অথবা থামলে এটা কতটুকু সঠিক হবে বা মিলিয়ে পড়লে এটা কতটুকু সঠিক হবে, অনেকে এটা বোঝেন না। তো এই জন্য এখানে ওয়াকফের চিহ্নগুলো আমি দিয়েছি। এখানে মোটামুটি এছাড়াও আরও অনেকগুলো ওয়াকফের চিহ্ন আছে। মোটামুটি মোটা দাগের যে এই সকল চিহ্নগুলো আছে এগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়া বাকি যেগুলো আছে ওইগুলো আপনি মিলিয়ে পড়তে পারেন, আবার থামতেও পারেন, তত একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এখানে যেই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাসের আমাদের পড়া শুরু হবে ওয়াকফের চিহ্ন থেকে। সবাই খুবই গুরুত্ব সহকারে আপনারা পড়াটা ধরবেন এবং ক্লাসটা করবেন। তাহলে আমরা শুরু করতেছি ওয়াকফের চিহ্ন। ওয়াকফের চিহ্ন এখানে আমরা 3টা ভাগ করে দিয়েছি। প্রথম ভাগ হচ্ছে থামতে হবে, অর্থাৎ এই লাইনের মধ্যে যতগুলো ওয়াকফের চিহ্ন আসবে এগুলো থাকলে আপনাদেরকে থেমে যেতে হবে, থেমে যেতে হবে। যেমন আপনারা প্রথমেই দেখবেন যে ওয়াকফ যখন থাকে, অর্থাৎ একটা আয়াত শেষ হওয়ার পর এরকম গোল চিহ্ন থাকবে। এই যে দেখেন এখানে যে এরকম গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এরকম গোল চিহ্ন থাকবে। যদি এরকম গোল চিহ্ন থাকে তাহলে আপনি সেখানে থেমে যাবেন। গোল চিহ্ন থাকলে আপনি সেখানে থামতে পারেন। অথবা ত হরফ থাকবে, ত
যদি ত হরফ থাকে তাহলে সেখানেও আপনি থামতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কোথাও আপনি দেখেন যে আপনি যেই অক্ফের এখানে থামতেছেন সেখানে মিম আছে, মিম, এই যে দেখেন এরকম মিম যদি থাকে তাহলে সেখানে আপনাকে অবশ্যই থামতে হবে। এটা সবাই মনে রাখবেন যে মিম থাকলে সেখানে আপনাকে অবশ্যই থামতে হবে। আপনারা যখন কোরআন শরীফ পড়বেন বা আমপারা পড়বেন তখন আপনাদেরকে এই অক্ফের বিষয়গুলো আমি ধরিয়ে দিব যে এই যে মিম আসতেছে, মিমের একেবারেই বরাবর দেখবেন যে পৃষ্ঠার একেবারে সাইডে লেখা থাকবে যে অক্ফে লাসেম, অর্থাৎ এখানে থেমে যাওয়াটা আবশ্যক, এরকম শব্দ লেখা থাকবে। বাংলাতে অনেকের কোরআন শরীফ থাকে, ওইখানে বাংলাতেই লেখা থাকবে যে অক্ফে লাসেম, এখানে থামা আবশ্যক। আর যদি আরবি কোরআন শরীফ হয় দেখা যায় ওই শব্দগুলো আরবিতেও লেখা থাকে, তো সেখানে লেখা থাকবে অক্ফে লাসেম। তাহলে মিম হরফ থাকলে সেখানে অবশ্যই থামবেন, অথবা কোথাও কফ এবং ফা থাকবে, কফ এবং ফা, তো এইরকম চিহ্ন থাকলে সেখানেও আপনারা থামতে পারেন। তাহলে এখানে আমরা থামতে হবে, এরকম চিহ্ন পাইলাম চারটি, একটা হচ্ছে গোল, আরেকটা হচ্ছে ত, আর মিম থাকলে সেখানে তো অবশ্যই থামবেন, কফ এবং ফা থাকলে সেখানে আপনারা থামতে পারেন। এরপর মাঝে যে লাইনটা আছে এখানে লেখা আছে থামা যাবে না, থামা যাবে না, যেমন লেখা আছে লাম আলিফ, এখানে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে লাম আলিফ। লাম আলিফ যেখানে থাকবে সেখানে আপনারা মিলিয়ে পড়বেন, না থেমে সেখানে মিলিয়ে পড়বেন, এটা সবাই মনে রাখবেন। আমরা যেমন মিমের ক্ষেত্রে পড়েছিলাম যে থামতে হবে, এই যে মিমের ক্ষেত্রে লাম আলিফ এর পুরোটাই উল্টা, মনে করবেন যে যেখানে লাম আলিফ থাকবে সেখানে আপনাকে অবশ্যই মিলিয়ে পড়তে হবে, এটা মনে রাখবেন। এরপরে দেখেন তৃতীয় লাইনের মধ্যে যে লেখা আছে উভয়টাই জায়েজ, উভয় জায়েজ, অর্থাৎ আপনি থামতেও পারেন আবার মিলিয়েও পড়তে পারেন। এরকম অনেকগুলো চিহ্ন আছে, যেমন প্রথমে আছে জিম, জিম থাকলে এখানে আপনি থামা বা মিলিয়ে পড়া উভয়টাই করতে পারেন। জা হরফ থাকলে এখানে আপনি থামতেও পারেন আবার মিলিয়েও পড়তে পারেন। কোথাও থাকবে সদ হরফ, সদ হরফ যেখানে থাকবে সেখানে আপনি থামতে পারেন আবার মিলিয়েও পড়তে পারেন। কোথাও লেখা থাকবে কফ, কোথাও লেখা থাকবে এরকম কফ হরফ, তো কফ যেখানে থাকবে সেখানেও একই নিয়ম, আপনি থামতেও পারেন আবার মিলিয়েও পড়তে পারেন। এরপর লেখা থাকবে সৎ লাম, এখানেও আপনি থামতে পারেন। এরপর লেখা থাকবে সৎ লাম ইয়া, এগুলোতে আপনারা থামতে পারেন। তাহলে এখানে আমরা উভয়টা জায়েজ, অর্থাৎ থামতেও পারেন আবার মিলিয়েও পড়তে পারেন। এরকম চিহ্ন পাইতেছে 1 2 3 4 5 6টি, এখানে 6টি দেওয়া আছে, এছাড়াও আরও অনেকগুলো এই চিহ্ন থাকবে, সেগুলো আপনাদেরকে আসলে আমি বলে দেব যে এখানে আপনারা উভয়টাই করতে পারেন, থামতেও পারেন আবার মিলিয়েও পড়তে পারেন। তাহলে এখন আমরা যেই বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে ওয়াকফের চিহ্ন, আমরা প্রথমে আজকের ক্লাসে জানলাম ওয়াকফের চিহ্ন, যে আমরা কোন চিহ্নগুলো থাকলে থামবো, কোন চিহ্নগুলো থাকলে থামবো না, আর কোন চিহ্নগুলো থাকলে উভয়টাই জায়েজ আছে, এখান থেকে আমরা জানতে পারলাম। এরপরে এখানে লেখা আছে ব্যতিক্রম কিছু চিহ্ন, অর্থাৎ আমরা এখানে ওয়াকফের জন্য যেই চিহ্নগুলো পড়লাম এছাড়াও আরও কিছু চিহ্ন এরকম আসবে যেগুলো একটু পরিবর্তন, আগেরগুলো থেকে একটু পরিবর্তন, এবং ওইগুলোর নিয়মও আলাদা আছে। যেমন প্রথমে আছে সাক্তা, সিন কাফ তা তা, এর অর্থ হচ্ছে সাক্তা। যাদের বাংলা কোরআন শরীফ আছে বাংলাতে দেখবেন লেখা থাকবে সাক্তা, আর যাদেরটা আরবিতে ওনাদেরটা এইরকম দেখবেন সিন কাফ তা তা, এরকম সাক্তা লেখা থাকবে। তো সাক্তা যেখানে থাকবে ওইখানে পড়ার একটা আলাদা একটা নিয়ম আছে, সাক্তা যেখানে থাকবে সেখানে এই সাক্তা পড়ার একটা আলাদা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যে আমরা যখন থেমে যাই, আপনি একটা আয়াত পড়ে, যেমন আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আলামিন বলে থেমে গেলাম, থেমে যাওয়ার কারণে আমার মুখে যে সাউন্ড ছিল সেটাও বন্ধ হয়ে গেল, সাথে সাথে আমার মুখ থেকে যে বাতাসটা চলতেছিল, আমরা যখন কথা বলি তখন আমাদের দুইটা বিষয় চালু থাকে, একটা হচ্ছে আমাদের শ্বাস আর একটা হচ্ছে
মুখের সাউন্ড। তো আমি যখন আয়াত শেষ করে দিলাম তখন কিন্তু মুখের সাউন্ডটাও বন্ধ হয়ে গেছে, সাথে সাথে আমার শ্বাস প্রশ্বাস এটাও বন্ধ হয়ে গেছে, বা শ্বাস যেটা ছিল ওটাও আমি ছেড়ে দিয়েছি। কিন্তু সাক্তা যেখানে থাকবে সেখানে শুধু সাউন্ড বন্ধ হবে, মুখের শব্দটা বন্ধ হবে, আওয়াজ বন্ধ হবে, কিন্তু আমি একটা আয়াত পড়ার সময় যেই এক নিঃশ্বাসে পড়তেছিলাম বা এক শ্বাসে পড়তেছিলাম ওই শ্বাসটা ঠিকই চলমান থাকবে, অর্থাৎ ওই শ্বাস আমি এটা ছাড়বো না। সবাই বুঝতেছেন? জি হুজুর। আমরা যখন সাক্তা পড়ব তখন শুধু আওয়াজটা বন্ধ থাকবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি যে এক শ্বাসে পড়তেছিলাম যে আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই আয়াতটা যে এক শ্বাস নিয়ে পড়তেছিলাম ওই শ্বাসটা সাক্তার এখানে আপনি ছাড়বেন না, বরং সেটাকে ধরে রাখবেন। আবার একটু সময় অপেক্ষা করে দ্বিতীয় শব্দ থেকে আবার শুরু করবেন। এটা হয়ে যাচ্ছে সাক্তার নিয়ম। এগুলো যখন আপনাদের আসবে তখন আপনাদেরকে আমি বুঝিয়ে দেব যে এটা হচ্ছে সাক্তা, এবং এখানে আমরা শুধু আওয়াজটা বন্ধ থাকবে কিন্তু শ্বাস এটা ঠিকই চলমান থাকবে। তাহলে এই সাক্তা কোথায় আছে? পুরা কোরআন শরীফের মধ্যে 4 জায়গায় সাক্তা করা ওয়াজিব, 4 জায়গায় সাক্তা করা ওয়াজিব। একটা হচ্ছে এই 15 নম্বর পারার সূরা কাহাফের প্রথম আয়াতের মধ্যে, দ্বিতীয়টি আছে সূরা ইয়াসিনের মধ্যে, 3 নম্বরটি আছে 29 নম্বর পারায়, 29 নম্বর পারায়, আর চতুর্থটি আছে 30 নম্বর পারায়। এই হলো 4টা সাক্তা আছে। এরপর আছে সাজদা। সাজদার বিষয়টা আপনারা অনেকেই জানেন, অনেকেই বোঝেন যে পুরা কোরআন শরীফের মধ্যে 14টা সেজদা আছে। পুরা কোরআন শরীফের মধ্যে 14টি সেজদা আছে। 14টি থেকে একটা বেশি আছে, সেটা হচ্ছে এই 17 নম্বর পারার একেবারে লাস্ট পেজে, 17 নম্বর পারার একেবারে শেষ পেজের মধ্যে একটা সাজদা আছে, কিন্তু এটার উপরে আমল করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। এটা যদি আমরা সেজদাও নাও দেই তাহলে গুনাহ হবে না, কিন্তু ওই 17 নম্বর পারার শেষ পৃষ্ঠায় যে সেজদাটা আছে এটা ছাড়া বাকি যে 14টি সেজদা আছে ওই সেজদাগুলো আদায় করা এটা ওয়াজিব, সেজদাগুলো আদায় করা ওয়াজিব। এখানে লেখা আছে সেজদার আয়াত তেলাওয়াত বা শুনলে সেজদা দিতে হবে। হানাফি মাযহাব মতে 14টি সেজদা আছে, আয়াতের সেজদা আছে। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দেই যে সেজদার আয়াত এটা তেলাওয়াত বা শুনলে সেজদা দিতে হবে। আপনারা যখন তেলাওয়াত করবেন তখন আপনি পড়তেছেন, আপনিও আপনার উপরে সেজদা করা ওয়াজিব হবে, এবং এই ক্লাসের মধ্যে যারা শুনবে সবার উপরেই সেজদা দেওয়াটা ওয়াজিব হবে। তাহলে সেজদাটা কখন দিব? আপনি ইচ্ছা করলে সাথে সাথে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ওই সময় না পান অথবা যে কোনো এই আপনার প্রতিবন্ধকতা থাকে তাহলে আপনি ক্লাস শেষ করে পরবর্তীতে সেজদাটা ঠিকই আদায় করে নেবেন। তাহলে সেজদা সর্বমোট হইতেছে 14টি। এখন আমি আরেকটা বিষয় বলে দেই যে সেজদা, তেলাওয়াতের সেজদা যেটা, এটা আমরা আদায় করব কিভাবে? তেলাওয়াতের সেজদা এটা আমরা আদায় করব আমরা নামাজের জন্য যেভাবে ওযু করি সেম ওইভাবে ওযু করব। অর্থাৎ পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করেই আপনাকে সেজদাটা দিতে হবে। তাহলে প্রথমে আমরা নামাজের জন্য যেভাবে ওযু করি সেভাবে ওযু করব। যদি আপনার আগে থেকে ওযু থাকে তাহলে ওই ওযু দিয়েই আপনি তেলাওয়াতের সেজদা এটা পড়তে পারবেন, আদায় করতে পারবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর, এটা কি পরে কোনো নামাজের সময় দেওয়া যাবে না, মানে কিছুক্ষণের মধ্যে দিতে হবে সেজদাটা? না, বললাম তো যে আপনি সাথে সাথেও দিতে পারেন, আবার কিছুক্ষণ পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিছু সময় বলতে মনে করেন আমি স্যার হুজুর আয়াশার নামাজ পড়ছি, এটা কি ফজরের সময় দিলে হবে নাকি মানে এই সময়ের মধ্যে দিতে হবে? হ্যাঁ, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফজরের সময় দেওয়া যাবে? হ্যাঁ, কিন্তু যেহেতু এটা ওয়াজিব, সেজদা দেওয়াটা ওয়াজিব, এই জন্য যথাসম্ভব তাড়াতাড়ি আদায় করাটাই আপনার জন্য ভালো। ভালো। হ্যাঁ, কারণ ওয়াজিব আমল যেটা আপনার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে
সেটা আপনাকে যত সম্ভব তাড়াতাড়ি আদায় করাটাই ভালো। আচ্ছা, তাহলে সেজদা কিভাবে দিবেন? জি হুজুর। আপনি প্রথমে নামাজে যেভাবে অজু করেন সেভাবে অজু করবেন। আর যদি অজু আগে থেকে থাকে তাহলে আপনি সোজা হইয়া দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সোজা সেজদায় চলে যাবেন। এমন করবেন না যে আপনাকে হাত বাঁধতে হবে, ঠিক আছে? হাত বাঁধার কোনো প্রয়োজন নেই বা নিয়ত করারও কোনো প্রয়োজন নেই। শুধু মনে মনে একটা ইচ্ছা করবেন যে আমি তেলাওয়াতে সেজদা করতেছি, এটা বলেই আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেখানে গিয়ে ৩ বার সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা ৩ বার পরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। ২ সেজদা দিতে হবে না, তেলাওয়াতে সেজদা একটাই। তাহলে তেলাওয়াতের সেজদাটা আপনি ৩ বার সুবহান রব্বিয়াল আ'লা পরে আবার আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। বাস এটাই আপনার তেলাওয়াতের সেজদা একটা হয়ে গেল। যদি একাধিক সেজদা হয় তাহলে আপনি একাধিকবার এইভাবে সেজদা দিবেন। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনি যদি একই আয়াত, তেলাওয়াতের সেজদার একটাই আয়াত, ওই একটা আয়াত যদি বারবার পড়েন তাহলে কয়টা দিবেন? মনে করেন যে সূরা আলাকের মধ্যে ৩০ নম্বর পারা একটা সূরা আছে, সূরাতুল আলাক। ওই আলাকের মধ্যে একটা সেজদার আয়াত আছে, তো আপনি এই সেজদার আয়াতটা বারবার পড়তেছেন, তাহলে আপনি কয়বার সেজদা দিবেন? হ্যাঁ, যদি একই আয়াত আপনি বারবার পড়েন তাহলে একটাই সেজদা দিবেন। একই আয়াত বারবার পড়লে একটাই সেজদা দিবেন। আর যদি আপনি একাধিক সেজদার আয়াত বারবার পড়তেছেন, ঠিক আছে, ঘুরে ঘুরে ওই 14টা সেজদার আয়াতই পড়তেছেন, তাহলে আপনাকে 14টা সেজদাই দিতে হবে। সবাই বুঝতেছেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, যারা বসে নামাজ পড়ে ওরা তো দাঁড়াইতে পারবে না, বসে যাবে? বসে হ্যাঁ, বসে কিভাবে দিতে সেজদা পারবেন, দেবে? জি বসে দিতে পারবেন। আচ্ছা, ঠিক। আচ্ছা, তাহলে হুজুর, এখানে হানাফি কথাটা কেন আসছে যে হানাফি মাযহাবের মধ্যে 14টি আয়াতে সেজদা আছে? হানাফি মাযহাবের কথাটা কেন আসলো? এখানে হানাফি মাযহাবে ওই যেই 17 নম্বর পারার লাস্টে যে এই ইয়ের কথা বললাম, সেজদার কথা, ওইখানে লেখা আছে যে ওই সেজদাটা অন্যান্য মাযহাবের জন্য, ঠিক আছে? এটা মাযহাবের পার্থক্যের আচ্ছা। কারণে এটাই হয়েছে। এটা হ্যাঁ। এমন কোনো না যে মানে দিতেই হবে বা না দিলে সমস্যা হবে, বিষয়টা এমন না। ওই মাযহাবের পার্থক্যর কারণে ওনারা ওইটার উপর আমল করে, আমরা ওইটার উপর আমল করি না, এতটুকুই। আচ্ছা, আচ্ছা। তাহলে সেজদার বিষয়টা এখানে গেল। এরপর আসে ওয়াকফান নাবিয়্যু, আরেকটি এই চিহ্ন, সেটা হচ্ছে ওয়াকফান নাবিয়্যু, ওয়াও কফা আলিফ লাম নুন বা ইয়া, এরকম চিহ্ন থাকবে। এখানে ওয়াকফ করা অতি উত্তম। এরকম যদি ওয়াকফান নাবিয়্যু এরকম একটা শব্দ থাকে তাহলে এখানে ওয়াকফ করাটা অতি উত্তম, অর্থাৎ ওয়াকফ করাটা সুন্নত। তাহলে ওয়াকফান নাবিয়্যু এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে যে ওয়াকফান নাবিয়্যু, এরপর লেখা আছে সদ দিয়ে বোঝানো হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ছোট করে একটা সদ দেওয়া আছে। ওয়াকফান নাবিয়্যু সদ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওয়াকফ করেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ করেছেন, এই জন্য এটা সুন্নত। তো এরকম স্থানে ওয়াকফ করাটা সুন্নত। এরপর লেখা আছে ওয়াকফা জিব্রাইলু, ওয়াকফা জিব্রাইলু, এরকম চিহ্ন পাবেন। এখানে ওয়াকফ করাটা বরকতপূর্ণ, অর্থাৎ এখানে ওয়াকফ করলে বরকত হবে। এরপর লেখা আছে ওয়াকফা গুফরানু, ওয়াকফা গুফরানু, অর্থাৎ ওয়াকফ করলে গুনাহ মাফ হয়। এরকম স্থানে ওয়াকফ করলে গুনাহ মাফ হয়। তাহলে এখানে লেখা আছে ওয়াকফ করা উচিত, ওয়াকফ করা উচিত। এরপর লেখা আছে আন-নিসফু, আলিফ লাম নুন সদ ফা, এগুলোতে জের জবর দেওয়া নেই। আপনারা কোরআন শরীফে যখন পাবেন তখনও দেখবেন যে এরকম জের জবর পেশ থাকবে না, শুধু এরকম শব্দগুলো লেখা থাকবে। তো এই শব্দগুলো দেখে আপনাদেরকে বুঝতে হবে যে এখানে কি বলতেছে। তো এখানে লেখা আছে আন-নিসফু, আলিফ লাম নুন সদ ফা। নিসফুন শব্দের অর্থ হচ্ছে কোরআনের অর্ধাংশ, অর্থাৎ অর্ধেক। নিসফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। তাহলে কোরআনের অর্ধাংশ অর্থাৎ নিসফুন শব্দটা যেখানে থাকবে
সেখানে আপনারা বুঝবেন যে এটা হচ্ছে কোরআনের অর্ধেক। এরপর লেখা আছে আসুলুসু, আলিফ লাম সা লাম সা। আসুলুসু এর অর্থ হচ্ছে 1/3, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ। এরপর লেখা আছে আর রুবু, আলিফ লাম র বা আইন। আর রুবু এর অর্থ হচ্ছে 1/4, অর্থাৎ এতটুকু হচ্ছে কোরআনের 4 ভাগের 1 ভাগ। এরকম অনেক শব্দ পাশের লেখা পাবেন, এই জন্য সবগুলো শব্দই এখানে মোটামুটি ধরা হয়েছে যে এই শব্দগুলো দ্বারা আপনারা কি বুঝবেন, যেন আপনারা শব্দগুলো দেখে বুঝতে পারেন যে এখানে এই শব্দটা এই জন্য লেখা হয়েছে। আচ্ছা, এরপরে লেখা আছে নুনে কুতনি। এরপরে লেখা আছে নুনে কুতনি, নুনে কুতনি। তো এরকম নুনে কুতনি অর্থাৎ ছোট করে একটা নুন থাকবে। দেখবেন যে অনেক শব্দের মাঝে অথবা 2 শব্দের মাঝখানে অথবা অনেক সময় আয়াতের শেষেও ছোট করে একটা নুন থাকবে। এগুলো যখন আপনাদের আসবে তখন আমি বলে দেব যে এটা হতেছে সেই নুনে কুতনি। এখন শুধু এগুলোর সম্পর্কে একটু ধারণা রাখেন যে এগুলো কীরকম আসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি নুনে কুতনি, এর অর্থ হচ্ছে মাঝে মাঝে 2 শব্দের মাঝখানে একটি ছোট নুন দেখা যায়, তাকে নুনে কুতনি বলা হয়। 2 শব্দের মাঝখানে একটা ছোট নুন দেখবেন, এটাকে নুনে কুতনি বলা হয়। তাহলে যদি নুনে কুতনি আসে তাহলে আমরা ওইটা কি পড়বো? হ্যাঁ, যখন আপনি ওই 2 শব্দকে একসাথে মিলিয়ে পড়তে যাবেন তখন সেটা আপনাকে পড়তে হবে। এখানে লেখা আছে যে মিলিয়ে পড়ার সময় ওই নুনকে পড়তে হবে। যদি ওই 2 শব্দকে আপনি একসাথে মিলিয়ে পড়েন তাহলে ওই নুনটাকেও পড়বেন, আর ওয়াকফের সময় পড়তে হবে না। ওয়াকফের সময় বলতে যেই শব্দের শেষে নুনে কুতনিটা আসতেছে ওই শব্দটাই যদি সর্বশেষ শব্দ হয় আয়াতের, তাহলে তো ওইখানে আপনি থেমে যাচ্ছেন, তখন ওই নুনটা পড়তে হবে না। কিন্তু যখন আপনি ওই শব্দটাকে পরের শব্দের সাথে আবার মিলিয়ে পড়তে যাবেন তখন ঠিকই আপনাকে পড়তে হবে। আচ্ছা, এরপরে আরেকটা চিহ্ন লেখা আছে, এটা হইতেছে এমালা। এটাকে বলা হয় এমালা। এমালা অর্থ হচ্ছে যে সাধারণভাবে আমরা প্রত্যেকটা শব্দ যেভাবে পড়ি ওইটাকে ওইভাবে উচ্চারণ না করে একটু ব্যতিক্রমভাবে উচ্চারণ করা। যেমন আমরা জবরের উচ্চারণ পড়েছি আকার, জবরের উচ্চারণ বাংলায় আকারের উচ্চারণ হয়। জেরের উচ্চারণ বাংলায় রস্যিকারের উচ্চারণ হয় এবং পেশের উচ্চারণ বাংলায় রস্যুকারের উচ্চারণ হয়। এখন যেখানে এমালাটা আসবে, আর এই এমালা এটা পুরা কোরআন শরীফের মধ্যে এক জায়গায় আছে, সেটা হচ্ছে সূরা হুদের 41 নং আয়াতে একটা শব্দ আছে মাজরিহা। সেখানে শব্দ হলো মাজরি, রয়ের নিচে আছে খারা জের, মাজরিহা। কিন্তু আমরা তো জানি যে জেরের উচ্চারণ রস্যিকারের উচ্চারণ হয়, জেরের উচ্চারণ এটা বাংলায় রস্যিকার উচ্চারণ হয়, কিন্তু আমরা ওইখানে ওই জেরের উচ্চারণটা আমরা একার দিয়ে পড়ব, জেরের উচ্চারণ একার দিয়ে পড়ব। তাহলে সেখানে শব্দটা আছে মাজরিহা, মাজরিহা, রয়ের নিচে আছে খারাজের, এই জন্য এখানে রস্যিকার ব্যবহার করা হয়েছে। মাজরিহা এর জায়গায় আমরা পড়ব মাজরেহা। দেখেন একার দিয়ে পড়তেছি, অথচ এখানে শব্দটা ছিল মাজরিহা। তো এটাকে এমেলা বলা হয়। অর্থাৎ এখানে শব্দটা যেই উচ্চারণের কথা ছিল ওইটাকে আমরা একটু পরিবর্তন করে একারের উচ্চারণ, রস্যিকারের উচ্চারণটাকে আমরা একার দিয়ে পড়তেছি, এভাবে এটাকে এমেলা বলা হয়। আচ্ছা, এরপরে আছে ওয়াকফে মুনসিল। ওয়াকফে মুনসিল কোরআন শরীফে 7 দিনে সহজে 1 খতম দেওয়ার জন্য চিহ্ন। অর্থাৎ পুরা কোরআন শরীফটাকে আমরা যদি কেউ এই 7 দিনে খতম দিতে চাই, অনেকের হয়তো এরকম পড়ার ইচ্ছা থাকে যে আমি কোরআন শরীফটাকে 7 দিনে খতম দিব, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে আমি বারবার পড়ব। 1 সপ্তাহে একটা খতম দিলাম, এর পরের সপ্তাহে আরেকটা খতম দিব, এভাবে অনেকের পড়ার ইচ্ছা থাকতে পারে। তো আপনি যদি 1 সপ্তাহের মধ্যে বা 7 দিনের মধ্যে কোরআন শরীফটা খতম দিতে চান তাহলে এই কোরআন শরীফটাকে 7টা ভাগ করা আছে। দেখবেন যে এই 7টা ভাগ যেখানে শেষ হইতেছে, প্রথম ভাগ শেষ হওয়ার পরে এখানে লেখা আছে মুনসিল 1, এরপর দ্বিতীয় ভাগ যখন শেষ হইতেছে সেখানে লেখা আছে যে মুনসিল 2। তো
তো এরকম 7টা ভাগ করা আছে, আপনি ইচ্ছা করলে এই মনসিল হিসাব করে 7 দিনে খতম দিতে পারেন। তাহলে এই পর্যন্ত ছিল যে কোরআন শরীফের মধ্যে ব্যবহৃত ব্যতিক্রম কিছু চিহ্ন। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তারপরও যখন আমরা কোরআন শরীফ পড়ব, সেখানে এই চিহ্নগুলো আসলে আপনাদেরকে আমি বলে দিব যে আমরা যে কায়দার মধ্যে এটা পড়েছিলাম, এখানে এটা ব্যবহার করা হয়েছে এবং এটার অর্থ এই। আচ্ছা, এরপর আমরা এখন জানব যে ওয়াকফের মাস্ক। এখন আমরা পড়ব ওয়াকফের মাস্ক। আমরা উপরে যতগুলো ওয়াকফের নিয়ম পড়েছিলাম, এখানে সবগুলো নিয়ম আসবে, এখানে সবগুলো নিয়ম একটার পর একটা আসতে থাকবে। এখন আমরা এগুলোকে ওয়াকফ করে পড়ব আমরা, এবং এগুলো আমরা আগের যেই ওয়াকফের নিয়মগুলো পড়েছি ওইগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে পড়ব, যে আমরা যেভাবে পড়তেছি মূলত এইভাবে ওয়াকফটা হচ্ছে কিনা। তাহলে এখানে দেখেন প্রথম শব্দটা মিম আলিফ সাবর মা, এখানে মিম হরফে 3 আলিফ টেনে পড়তে হবে। মিম আলিফ সাবর মা, হামসা গইন সাবর আগ, মা আগ, নুন খারা সাবর না, মা আগ না। এখন এই শব্দটা যদি আয়াতের সর্বশেষ শব্দ হয়, এখানে আমরা গিয়ে যদি থেমে যাই, তাহলে এখানে কিভাবে থামতে হবে বলেন, একজন বলেন। সবাই কি শুনতেছেন? এই যে মা আগনা শব্দটা যদি আয়াতের সর্বশেষ শব্দ হয় এবং এখানে গিয়ে আপনি থেমে যান, তখন আপনি কিভাবে থামবেন? এখানে মা আগন হবে, এরকম হবে। হ্যাঁ, মা আগনা নুন হরফে 1 আলিফ টেনে পড়তে হবে। আমরা 1 আলিফ টেনে পড়তে হবে। এর 4টা অবস্থা পড়েছিলাম: জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন, আরেকটা হচ্ছে খারা জবর। এখানে দেখেন এই যে খারা জবর আসতেছে। খারা জবর যদি শেষ হরফে থাকে এবং সেখানে গিয়ে আপনি থেমে যান, তখন 1 আলিফ টেনে পড়তে হবে। বুঝতেছেন? আচ্ছা, জি। এরপরে শব্দটা দেখেন আইন সবর আ, লাম ইয়াসের লি, আলি, মিম 2 সবর মান, আলি মান। এখানে যদি আমরা থেমে যাই, যে এটা হইতেছে ওই আয়াতের সর্বশেষ শব্দ এবং আমরা এখানে থামতেছে, তখন কিভাবে থামবো? দুই জবর আছে, এক জবর বাদ যাবে এবং এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, এখানে মিম হরফের উপরে আছে 2 সবর। আমরা জানি যে 2 সবর উপরে থামলে 2 সবরকে 1 সবর বানিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে, তখন আমরা পড়ব আলিমা, এভাবে। আচ্ছা, এরপরে শব্দটা দেখেন ইয়াজ আল জবর ইয়াজ, কাফ পেশ কু, ইয়াজ কু, র ওয়াও পেশ রু, নুন সবর না, ইয়াজ কুরুনা। ইয়াজ কুরুনা শব্দটা আয়াতের সর্বশেষ শব্দ। এখানে আমরা গিয়ে থামতেছি। এখানে থামলে আমরা কিভাবে থামবো এবং কতটুকু টেনে পড়তে হবে? নুনে গিয়ে থেমে যাব, টান হবে। হ্যাঁ, আমরা যখন এখানে থেমে যাব, সর্বশেষ হরফ হইতেছে নুন। নুন হরফের উপরে আছে জবর। আমরা জানি যে ওইখানে যে 6টা অবস্থা পড়েছিলাম, ওই 6 অবস্থার কোন অবস্থার মধ্যে এটা নেই। অর্থাৎ নুন হরফের উপরে জবর থাকলে এখানে সাকিন হয়ে যাবে নুন হরফটা। নুন হরফ সাকিন হবে এবং এখানে আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ব। বুঝতেছেন? 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এর কারণ হচ্ছে আমরা 3 আলিফ যে মদ পড়েছিলাম সেটা পড়েছিলাম 2 প্রকার। প্রথম প্রকারটা ছিল যে মদের হরফের পরের হরফে থামিলে 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে আমরা মদের হরফ দেখতেছি র ওয়াও পেশ রু, পেশের পর ওয়াও সাকিন, মদের হরফ। মদের হরফের পরের হরফ হচ্ছে নুন, এই নুন হরফে আমরা থামতেছি। এখানে থামার কারণে এখানে র ওয়াও পেশ রু, পেশের পর ওয়াও সাকিন যেটা 1 আলিফ টান ছিল, এখন সেই 1 আলিফটাই 3 আলিফ হয়ে যাবে। অর্থাৎ তখন আমরা পড়ব ইয়াজ করুন। সবাই বুঝতেছেন? জি। আচ্ছা, এরপরের লাইন বাসের বি, হামজা সদ জবর আস, বি আস, হা খারা জবর হা, বাসের বি, বি আস হা বি।
এখানে শেষ হরফ হইতেছে বা। বা হরফের উপর আমরা যখন থেমে যাব তখন বা হরফটা সাকিন হয়ে যাবে। দেখেন এখানে বা হরফের নিচে আছে এক্সের, এক্সের থাকলে এটা সাকিন হবে। তখন আমরা পড়ব বি আসহাব। আর বা যেহেতু এটা কলকলা হরফ, সাকিন অবস্থায় কলকলা করে পড়তে হয়, এখানে কলকলাও হবে। বি আসহাব। এরপরে শব্দ ওয়াও সবর ওয়া, মিম আলিফ সবর মা, ওয়া মা, হামসা র সবর আর, সিল্লাম সবর সাল, ওয়া মা আর সাল, নুন আলিফ সবর না, ওয়া মা আর সাল না। এখানে সর্বশেষ হরফ হইতেছে নুন আলিফ সবর না, জবরের পর খালি আলিফ। এখানে আমরা যখন থেমে যাব তখন এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কারণ আমরা যেই 6টা অবস্থা পড়েছিলাম ওই 6 অবস্থার প্রথম অবস্থা হইতেছে এটা। জবরের পর খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে শব্দ ওয়াও সবর ওয়া, লাম আলিফ সবর লা, ওয়ালা, তা সবর তা, হা দদ খারা সবর হাদ, 4 আলিফ টান হবে। ওয়ালা তাহাদ, দদ ওয়াও পেশ দু, নুন সবর না, ওয়ালা তাহাদুনা। এখানেও 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। দুনা 3 আলিফ পরিমাণ টেনে নুন হরফটাকে সাকিন করে দিতে হবে। এখানে ইয়াজ কুরুনার মতো, ইয়াজ কুরুনা যেভাবে আমরা 3 আলিফ টেনেছি এবং নুন হরফকে সাকিন হবে, এভাবে এখানেও নুন হরফটা সাকিন হবে এবং 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ওয়ালা তাহাদ্দুন। এর পরের লাইন শিন জব শাহ, হা ইয়াসের হি, শাহি, দাল দুই পেশ দুন, শাহিদুন। এখানে যদি আমরা থেমে যাই, এটা যদি আয়াতের সর্বশেষ হরফ হয়, সর্বশেষ শব্দ হয়, এবং এই শব্দটার উপরে আমরা থেমে গেলে কিভাবে থামতে হবে, কতটুকু পরিমাণ টানতে হবে আপনারা বলেন। যে একজন বলেন এখানে কিভাবে টানতে হবে, কতটুকু টানতে হবে এবং এই শেষ হরফটা কি হবে। শাহিদ। হ্যাঁ, এখানে দাল হরফ এটা সাকিন হয়ে যাবে, দাল হরফ এটা সাকিন হবে। কারণ হচ্ছে হ্যাঁ, কারণ আমরা যে 6টা অবস্থা পড়েছি, দাল দুই পেশ দুন, দুই পেশ কিন্তু এই 6 অবস্থার কোন অবস্থার মধ্যে নেই। জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন, খাড়া জবর, এক আলিফ টান হবে। গোলতা থাকলে হা হয়ে সাকিন হবে। আর 6 নাম্বারটা হচ্ছে 2 জবর থাকলে 1 জবর বানিয়ে এক আলিফ টেনে পড়বো। এখানে আসছে 2 পেশ, তাহলে এখানে সাকিন হয়ে যাবে। এবং জেরের পর ইয়া সাকিন থাকলে আমরা জানি এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে হরফ দাল, দাল হরফে যেহেতু আমরা থামতেছি, এখন সেই এক আলিফটাই 3 আলিফ হয়ে যাবে। এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর দাল যখন সাকিন হয় তখন সেটা কলকলা হরফ হয়ে যায়, অতএব এখানে কলকলাও হবে। তাহলে এখানে আমরা কয়েকটা বিষয় পেলাম। দাল এটা সাকিন হবে, হা ইয়াসের হি এখানে 3 আলিফ টান হবে এবং দাল পরবর্তীতে আবার কলকলাও হবে। তাহলে আমরা উচ্চারণ করব শাহিদ। দেখেন আমি 3 আলিফ পরিমাণ টানতেছি, দালকে সাকিন করতেছি, দাল হরফে কলকলা হচ্ছে শাহিদ। এরপরে শব্দ সদ পেশ সু, হা পেশ হো, সোহফা, 2 জবর ফান, সোহফান। থেমে গেলে সোহফা। এটা তো একেবারে সহজ এখন আপনাদের জন্য, যে কালে পরিমাণ টেনে পড়তে হবে। এরপর নুন সিন যাব নাস্তা সবর তা, নাস্তা, আইন ইয়াসের ই, নুন পেশ নু, নাস্তা ইনু। এখানে নুন হরফটা সাকিন হবে এবং ইন বলে আমরা থামবো, 3 আলিফ টান হবে নাস্তাইন। এর পরের লাইন ফা সবর ফা, র ইয়াসের রি, ফেরি, হা 2 সবর হান, ফেরি হান। থামলে ফেরি হা, এক আলিফ টান হবে। এরপরে শব্দ
লাম সবর লা, বদ লাম সবর বল, এখানে 4 আলিফ টানের একটা চিহ্ন ছিল, এটা উঠে নাই। লা দল, লাম ওয়াও পেশ লু, নুন সবর না, লা দল লুন, লুন বলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ওয়াও সবর ওয়া, সা আলিফ সবর সা, ওয়াসা, কফ সবর ক, হা উল্টা পেশ হু, ওয়াসা কহু, হামদা সবর আ, হা সবর হা, আহা দাল 2 পেশ দুন, আহাদুন, এখানেও দাল হরফের উপরে আছে 2 পেশ, থামলে দাল হরফটা সাকিন হবে এবং কলকলা হবে, কিন্তু কোনো টান হবে না। এটা মনে রাখবেন যে আপনি ওয়াসা কহু আহাদ, আহাদ হাত বলে যে টানবেন, এটা টানা যাবে না, কোনো টান হবে না। ওয়াসা কহু আহাদ, আহাদ, হা দাল সবর হাদ, শুধু কলকলা হবে। এরপরের লাইন সদ পেশ সো, দাল ওয়াও পেশ দু, সুদু, র 2 পেশ রুন, সুদুরুন, এখানে র হরফের থামে গেলে র হরফটা সাকিন হবে এবং দাল হরফে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। সুদূর। এরপরে শব্দ আইন সবর আ, লাম খারা সবর লা, আলা, হামসা বাসের ইব, র আলিফ সবর র, আলা ইবর, হা ইয়াসের হি, মিম সবর মা, আলা ইবরাহিমা, এখানেও থেমে গেলে মিম হরফটা সাকিন হবে এবং হিম বলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এরপরে শব্দ ইয়াফা সবর ইয়াফ, কফ সবর ক, ইয়াফ ক, হা ওয়াও পেশ হু, নুন সবর না, ইয়াফ কহু না, এখানেও থামলে হুন বলে 3 আলিফ টান হবে এবং নুন হরফ এটা সাকিন হবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো পড়লাম আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে জানলাম যে ওয়াকফের চিহ্নগুলো, এখানে অনেকগুলো চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে যে চিহ্নগুলো আছে এগুলো থামতে হবে। মাঝের চিহ্ন একটা আছে লাম আলিফ, এখানে থামবো না। আর পরে যেই চিহ্নগুলো আছে এখানে উভয়টাই জায়েজ আছে, থামতেও পারি আবার মিলেও পড়তে পারি। এরপর ছিল অনেকগুলো ব্যতিক্রম চিহ্ন, এখানে অনেকগুলো চিহ্ন ছিল, সবগুলো আপনাদেরকে বুঝিয়ে বলেছি। এরপরে ছিল ওয়াকফের মশক, অর্থাৎ আমরা যে এই গত ক্লাসে ওয়াকফের বিষয়ে আলোচনা করেছিলাম ওইগুলোর মশক, এখানে অনেকগুলো শব্দ ছিল, তো সবগুলো শব্দ আপনাদেরকে বুঝিয়ে বললাম। এই পর্যন্ত আপনাদের আজকের ক্লাসের পড়া থাকলো। কারো কোনো প্রশ্ন আছে? সবাই শুনতেছেন?